পিছিয়ে যাও। প্রশ্ন নারীদের নিয়ে, আর আমরা আমাদের নিজেদের সমস্যার সমাধান, নিজেদের সংকটের নিবারণ নিজেরাই করব। কারোর সহায়তার কোনো প্রয়োজন নেই আমাদের। আমরা আমাদের লড়াই নিজেরাই করব। চলে যান এখান থেকে। অবশ্যই দেবী। তাহলে তোমাদের সব নারীদের সাথে যুদ্ধ করতে হবে? যাও যাও, রন্ধনশালায় গিয়ে ভোজন বানাও। ওটাই তোমাদের কাজ, আর ওখানেই তোমাদের স্থান। নারীদেরকে দুর্বল মনে করছো? মূর্খ তুমি! রন্ধন থেকে রণভূমি পর্যন্ত একজন নারী তার যোগ্যতা সর্বদা প্রমাণিত করে। মা হয়ে যেমন তোমাদের ক্ষুধা মেটাতে পারে, তেমনি চণ্ডী হয়ে তোমাদের সংহারও করতে পারে, সংহারও করতে পারে, সংহারও করতে পারে। জয় ভীত হয়ে নয়, যুদ্ধ করে পাওয়া যাবে। আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের রক্ষা করার জন্য আমি প্রস্তুত। কিন্তু নিজেদের সম্মান, নিজেদের স্থানকে রক্ষা করার দায়িত্ব তোমাদেরই। তোমাদের লড়াই তোমাদের সবাইকে নিজেদেরই করতে হবে। সময় এসে গেছে নিজেদেরকে চেনার, নিজেদের অন্তরের শক্তিকে জাগ্রত করার। মনে রাখবেন, আপনারা প্রত্যেকে যথেষ্ট সক্ষম। নিজের শক্তিকে চিনুন আর এদের পরাক্রম দেখান, নয়তো এই সম্পূর্ণ সংসার আপনাদের দুর্বল মনে করবে। মনে রাখবেন, একটি আঙুল অতটা শক্তিশালী নয়, কিন্তু যখন সবকটা আঙুল একত্রিত হয়ে একটি মুষ্টি হয়ে যায়, তখন তা মহাশক্তিশালী হয়ে ওঠে। আর আপনাদের সঙ্গে রয়েছেন আদি শক্তি। এটাই হলো আদর্শ সময় যে আপনারা নিজেদের যুদ্ধ নিজেরাই লড়বেন এবং তাতে জয়ী হবেন আর নিজেদের চিনতে পারবেন। মাতা চণ্ডীর জয়! 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 আচ্ছা, তাহলে দেখা যাক কে কাকে সংহার করে। আক্রমণ!
সময় এসে গেছে নিজেদেরকে চেনার, নিজেদের অন্তরের শক্তিকে জাগ্রত করার। এই ছাড়ো ওকে, দাঁড়াও।
ঔদ্ধত্যের শাস্তি অবশ্যই পেতে হবে তোমাকে। মূল্য তুমি পরিশোধ করবে। রাজা দেবদাসের আদেশ তুমি অমান্য করেছো। শিব বিলীন আর শক্তি শিববিহীন একা কতক্ষণ লড়বেন? এক সাধু এসেছিল বিরোধ করতে আর সেও আঘাতপ্রাপ্ত হলো। এবার শীঘ্রই পার্বতীকে দেবদাসের দাসী হতেই হবে। দাঁড়ান, সরে যান। এই দুষ্টকে আমি স্বয়ং শাস্তি দেব। দাঁড়ান দেবী, আপনি আপনার ক্রোধ এইভাবে অপচয় করবেন না। আপনি ওকে সামলান, আমি দেখছি ওকে। আমি বললাম না, এ আমাদের নিজেদের লড়াই আর আমরা নিজেরাই লড়ব। অদ্ভুত এই প্রকৃতি আর পুরুষের বৈশিষ্ট্য। মহাদেব যখন রুদ্ররূপ ধারণ করেন, দেবী শক্তি তখন শান্ত হয়ে ওনাকে বোঝান, ওনাকে সামলে নেন। আর যখন শক্তি সংহারক রূপ ধারণ করেছেন, তখন মহাদেব পরম দয়ার মূর্তি হয়ে উঠলেন। বলেছিলাম না আপনাকে হস্তক্ষেপ করবেন না। এই দুষ্টকে আমি শাস্তি দেব, কিন্তু আপনি মাতা, যদি উনি না থাকতেন তাহলে জানি না কি হতো। উনি খুব ভালো, ওনাকে ভেতরে প্রবেশ করতে দিন। মৌনং সম্মতি লক্ষণম। আমি আপনার অনুমতি পেয়ে গেছি দেবী। আমার রাজ্যে এমন বিদ্রোহ! আমায় নিজেই গিয়ে দেখতে হবে যে কে সেই নারী যে আমার শক্তিকে প্রতিস্পর্ধা দেখাচ্ছে আর অন্য অবলা নারীদের শক্তি হয়ে উঠছে।
সবকিছু ছাড়খাড় করে দিয়েছে। খাবার অন্ন কেড়ে নিয়েছে, পান করার জলও। আমরা না খেতে পেয়ে মারা যাব। ওই মেয়েটিকে নিয়ে যাওয়া ছলনা ছিল, যাতে আমরা ওর পিছু নিয়ে আর ওই দুষ্ট সৈনিকেরা আমাদের অন্ন আর জল চুরি করতে পারে। কাশী নরেশ দেবদাসে জয়! কাশী নরেশ দেবদাসে জয়! কাশী নরেশ দেবদাসে জয়! মহারাজের 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 জয়! যে মহাদেব যতদিন কাশীতে থাকবেন আমার দাস হয়ে থাকবেন, আর শিবের শক্তি হবে আমার দাসী। একজন সাধু আর কয়েকজন নারী এদের কাছে পরাজিত হলে দেবী, শুনেছি এখানে সবাই নাকি অন্ন থেকে বঞ্চিত। তাদের জন্য ভোজন নিয়ে এসেছি। আমি কাশী নরেশ, তাই এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে যে আমার রাজ্যে যেন কেউ ক্ষুধার্ত না থাকে। এই সংসারের সকল জীব দায়িত্বের শৃঙ্খলে আবদ্ধ। শিশুকালের উন্মুক্ততা কখন দায়িত্ব দ্বারা আবিষ্ট হয়ে যায় জানতেই পারা যায় না। কিন্তু দায়িত্ব কেবল আপনার জীবনের কোনো ভার নয়, বরং আপনার জীবনকে সার্থক করে তোলার একটি মাধ্যম। যেভাবে সূর্যের দায়িত্ব হলো অন্ধকার আর অহংকার দূর করা, প্রকাশ ছড়িয়ে দেওয়া, ঠিক তেমনি মানুষের দায়িত্ব হলো নিজের জ্ঞান, প্রেম আর পরোপকার দ্বারা ধর্মের প্রকাশ ছড়িয়ে দেওয়া। মাতা পিতার দায়িত্ব হলো সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া। সমাজের দায়িত্ব হলো দুর্বলের সহায়তা করা। একজন নাগরিকের দায়িত্ব হলো
রাষ্ট্রের উন্নতিতে অংশীদার হওয়া। নিজের দায়িত্বের পালন দ্বারাই একজন ব্যক্তি মহান হয়ে ওঠে, আর এটাই তাকে পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস করে তোলে। ও